সকলকে শুভেচ্ছা। মিত্র ভিলেজ লাইফ কুকিং এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তবে আজকের ভিডিওটা নতুন আঙ্গিকে নতুন জায়গায় শুরু করলাম। তো আজকে আপনাদের সাথে কাঁচা আমের একটা রেসিপি শেয়ার করব। এই প্রচন্ড গরমে শরীর ঠান্ডা করা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এবং সহজ 2 মিনিটের একটা রেসিপি। কাঁচা আমের জুস করার জন্য এখানে কি নিয়েছি আমি একবার দেখিয়ে দিচ্ছি। নিয়েছি 2টো কাঁচামরিচ, নিয়েছি কাঁচা আম, এখানে 2টো আম রয়েছে, আমি একটা কেটে জুস করব। নিয়েছি চিনি এবং লবণ। এবার আম দুটো ভালো করে ধুয়ে নেব। আম দুটো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমটা কেটে নেব। এখানে আমি একটা আম কেটে নিয়েছি, ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি যাতে ভালো করে মিহি হয় ব্লেন্ডারে। টুকরো করা আমগুলো এবার ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিলাম। চিনি দিচ্ছি, কাঁচামরিচ 2টো দিলাম। কাঁচামরিচ ঝাল অনুযায়ী বা আমের টকের উপরে নির্ভর করে আপনারা দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এটা মিহি হওয়ার জন্য। এবার ঢাকনাটা ভালো করে লাগিয়ে ব্লেন্ডার অন করে মিহি করে নিলাম। ভালো করে মিহি হয়ে গেছে। ফ্রিজে নর্মালে রাখা জল দিয়ে দিলাম। এখানে আমি 1 লিটারের মতো জল দিয়েছি। আমি যে আমটা নিয়েছি আমটা বেশ বড় সাইজের এবং বেশ টক আছে। চিনি লবণের স্বাদ ঠিক আছে কিনা সেটা একটু চেক করে দেখছি। একদম পারফেক্ট আছে। এবার জুসটা আমি গ্লাসে ঢেলে পরিবেশন করে নেব। বন্ধুরা, হয়ে গেল লোভনীয় এই যে আমের শরবত। এবার আমের শরবতটা আমরা খাবো, সৌরভ, আমি, তার দাদা বাবু। আপনারা এরকম খেয়ে দেখবেন, দারুণ লাগে, অসাধারণ লাগে। আর নতুন কোনো গেস্ট বাসায় আসলে তাদেরকে করে খাওয়াবেন, অবশ্যই জিজ্ঞেস করবে যে এটা কিসের তৈরি। আমি যত মানুষকে খাইয়েছি, যারা নতুন খেয়েছে তারা জানতে চেয়েছে এটা কীভাবে বানিয়েছি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আপনারা খেয়ে দেখবেন আর সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে, খেতে কেমন লাগছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। বাই।